হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বাবারে বাবা, বাইরে কি রোদ কি রোদ! এত গরম পড়ছে তা বলার নাই। ঘরেও তো একদম টেকা যাচ্ছে না। ঘর দিয়ে মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে। বৌমাটাও যে এত রোদ গরমে কি করে রান্না বান্নাটা করছে, কতবার করে বলি সকাল সকাল রান্না বান্নাটা সেরে নাও বৌমা। তা কি আমার কথা শুনবে নাকি? রান্নাটা কদ্দূর হলো কে জানে। যাই, বিছানাতে গিয়ে এবার একটু শুই। বিছানা হয়তো এখন আগুন হবে। ওরে বাবা, যা বলেছি তাই! কি আগুন কি আগুন! বিছানাতে একদম শোয়া যাবে না। একটু হাঁটা চলাই করি। বিছানা যা আগুন, বিছানাতে কি আর শোয়া যায় নাকি? তাই একটু ঘরের মধ্যে একটু হাঁটা চলাটা করি। দিদিভাইটা খেয়ে কখন গেছে, এখনো আসার নামগন্ধ নেই। কে জানে, কে জানে দিদিভাইটা আবার কখন আসবে। একা একা কি আর ঘরে এরকম পায়চারি করতে ভালো লাগে নাকি? তাই দিদিভাইটা আসলে কত সুন্দর গল্প করতে করতে টাইমটা কেটে যায়। মা, মা, কি গরম পড়েছে মা! ঘরে তো আছেন দেখছি। ঘর তো একদম আগুন হয়ে গেছে। রান্না করতে কি কষ্ট হলো মা আজকে! আপনি ঠিকই বলেছেন, রান্না বান্না কাল থেকে খুব সকাল সকাল করে নিতে হবে, না হলে আর এত গরমে আর রান্না বান্না করতে পারছি না। আমি তো তোমাকে কবে থেকেই বলছি বৌমা, তাড়াতাড়ি সকাল সকাল রান্নাবান্নাগুলো সব করে ফেলো। তুমি তো আমার কথা শুনছোই না। এত গরমে কি আর রান্নাবান্না করা যায় নাকি? তাই কাল থেকে সকাল সকালই রান্নাবান্নাটা সেরে নেবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এত গরমে আর পারা যাচ্ছে না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এত গরমে আর পারা যাচ্ছে না রান্না বান্না করতে। মনে হচ্ছে এক তরকারি ভাত করেই কালকে সেরে দেব। মনে হচ্ছে কালকে একটা তরকারি আর ভাত করেই রেখে দেবো মা। মাহি দিদিভাই কি আর এক তরকারি দিয়ে খেতে পারবে বলো? ওর তো দুটো তিনটে তরকারি না হলে একদম খেতে পারে না। উফ, কি যে হয়েছে না মেয়েটা! যাই হোক বৌমা, তোমার রান্না বান্না তো সারা হয়ে গেছে। নাও এবার একটু রেস্ট নিয়ে নাও। কিন্তু বিছানাপত্র যা আগুন, কোথায় শোবে তুমি বলো? কোথায় আবার শোবো মা? এই যে, এখন আর বিছানাতে শোয়া যাবে না মা, খুবই আগুন বিছানা। চলুন মা, দুজন মিলে একটু মেঝেতে একটু রেস্ট নিয়ে নিই। সে কথা তুমি মন্দ বলনি বৌমা। চলো, দিদিভাই আসার আগে আগে আমরা দুজন একটু মেঝেতেই গড়াগড়ি করে নিই। আপনি এখানেই দাঁড়ান মা, আমি এক্ষুনি বালিশগুলো নিয়ে আসছি। দাঁড়ান। যা গরম পড়েছে, এই বিছানাতে একদম শোয়া যাবে না। এই বালিশটা নিয়ে এসে মেঝেতেই শুয়ে পড়তে হবে। এই নিন মা, এই বালিশটা নিয়ে আপনি শোন, আমি আরেকটা বালিশ নিয়ে আসছি। এই নিন। দেখুন মা, বালিশ পেতে দিয়েছে কিন্তু। এখানে এসে একটু রেস্ট নিয়ে নিন। বিছানা খুব আগুন, আমি আরেকটা বালিশ নিয়ে আসছি।
ঠিক আছে বৌমা, এইখানে একটু রেস্টটা নিয়ে নিই। একদম বিছানাতে শোয়া যাচ্ছে না। উহ, বাপরে বাপ, বাপরে বাপ, কি শান্তি কি শান্তি। মেঝেটা কি সুন্দর ঠান্ডা মেঝে। এই যে আমি আর একটা বালিশ নিয়ে চলে এসেছি মা। এই যে আমি আর একটা বালিশ নিয়ে চলে এসেছি মা, একটু সরে শোন, আমি তাহলে এখানেই শুয়ে পড়ি। এই এখানেই থাক বালিশটা। এই তো এখানেই থাক বালিশটা। এবার একটু রেস্ট নিয়ে নিই। ই- 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 ইয়া, বাপরে বাপ, সারাদিনের ক্লান্তি এবার মনে হচ্ছে দূর হলো মা। কি যে ঠান্ডা মেঝেটা, তাই না মা বলুন? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। কিন্তু বৌমা, তুমি আর একটা বালিশ আনতে পারতে তো। দিদিভাই এসেই তো ঝামেলা শুরু করে দেবে বৌমা। হ্যাঁ মা, আপনি কথাটা খারাপ বলেননি। এখনই তো মাহি এসে ঝামেলা শুরু করে দেবে। ঠিক আছে, দাঁড়ান, আমি না হয় একটা বালিশ নিয়ে আসি। আরে না না বৌমা, তুমি এখন শুয়েছো, একটু রেস্ট নিয়ে নাও। দিদিভাই কখন আসবে তার ঠিক আছে? ও গেছে বন্ধুর বাড়ি। এইটুকু সময়ের মধ্যে কি আর ও আসবে নাকি? তুমি একটু রেস্ট নিয়ে নাও, দেখি দিদিভাই কখন আসে। ও যখন আসবে তখন না হয় এনে দিও। তুমি এবার একটু রেস্ট নিয়ে নাও। মাহি তো অনেকক্ষণ গেছে মা, এখনো কেন আসছে না বলুন তো? ও এসে এখানে শোয়া দেখলেই তো মা খুব মজা পাবে, তাই না বলুন? হ্যাঁ বৌমা, একদম ঠিক কথা বলেছ তুমি। মা, ও মা, মা, কোথায় তোমরা? ওই দেখুন মা, মহারানী এবার চিৎকার করতে করতে ঘরে ঢুকছে, দেখলেন তো? ও মা, এ কি, তোমরা এইখানে বিছানা ছেড়ে দুজন মিলে এই মেঝেতে শুয়ে আছো কেন? ও মা, ও মা, মা, তোমরা এখানে শুয়ে আছো কেন? ওঠো না, ওঠো। ও, এই তো তুই চলে এসেছিস। তোর কথাই তো এতক্ষণ বলছিলাম যে তুই কত দেরি করছিস। আর বলিস না, যা গরম পড়েছে, রান্না বান্না করতে করতে তো হাঁপিয়ে উঠেছিলাম। আরে উঠে বসো তো, একটু উঠে বসো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, উঠে বসছি একটু। এই নে, উঠে বসলাম, এবার হয়েছে তো? কিন্তু ঠাম্মি কিন্তু উঠতে পারবে না। ঠাম্মি অনেকক্ষণ পরে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেক। না না বৌমা, আমি উঠছি। না না মা, আপনাকে ওঠার দরকার নেই। শুধু শুধু আপনি উঠে কি করবেন? যা গরম পড়েছে মাহি, একদম খাটের উপরে শোয়া যাচ্ছে না। তাই ভাবলাম একটু মেঝেতেই একটু গড়াগড়ি করে নিই। ভালোই করেছো তোমরা, কিন্তু মা, তোমরা তো দুজনেই শুয়েছো, আমি কোথায় শোবো তাহলে? আমি একটু তোমাদের কাছে শুতে চাই। হ্যাঁ নিশ্চয়ই শুবি, কেন শুবি না? আমি তো জানতাম তুই এখানে আসলেই ঝামেলা করতে শুরু করে দিবি আমাদের কাছে শোয়ার জন্য। ঠিক আছে, তাহলে তো তাহলে আমাদের ঘর থেকে বালিশটা নিয়ে আয় যা, তারপর না হয় এখানে শুবি। আমি তো তখন একটু শুই এখানে, হ্যাঁ? ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি শোও এখানে। বাহ, কি মজাই হবে এবার, কতদিন পরে মেঝেতে শোবো। যাই যাই, তাড়াতাড়ি করে বালিশটা আগে নিয়ে আসি তো আমার। এই এক লাফ দিয়ে উঠে পড়বো। এইয়া, এবার এবার আমি বালিশটা নিয়ে আসি। এই তো মা, আমি বালিশ নিয়ে চলে এসেছি মা। কোথায় শোবো? আমি কিন্তু কোনাতে শুতে একদম ভালোবাসি না। আমি তোমার আর ঠাম্মির মাঝে শোবো, আর ঠাম্মির সাথে গল্প শুনবো, কি মজা হবে। ঠাম্মি,
ও ঠাম্মি ঠাম্মি, একটু সরো তো ঠাম্মি। এই তো দিদি ভাই, এসো এসো, সও সও, বালিশটা দাও ওখানে মাঝে, তারপরে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, দাঁড়াও দাঁড়াও। এই তো বালিশটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি, এবার আমি গিয়ে শুয়ে পড়ি। ইয়া, আহ কি মজাই হচ্ছে। আহা, কি ঠান্ডা কি ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম। বিছানাতে শোয়া যায় নাকি? সত্যি বিছানাতে কি আগুন কি আগুন। এইখানেই রাতে আমরা শুয়ে পড়বো, হবে তো মা? না না, রাতে আর শোয়া যাবে না, রাতে তো তখন ঠান্ডা হয়েই যাবে। রাতে কি আর সূর্য থাকে বলো? সকালেই তো সূর্য থাকে, সকাল থেকে বিকেল পর্যন্ত, তারপর সূর্য বিকেলে অস্ত যায়, বুঝলে? তখন তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তাই আমরা তখন মেঝেতে শোবো না, তখন আবার তোমার ঠান্ডা লেগে যাবে। ও, তাই তো মা, তুমি একদম ঠিক কথা বলেছ। ভোরবেলায় সূর্য ওঠে, তারপরে সেই বিকেল হয়ে গেলে সন্ধ্যার দিকে সূর্য অস্ত যায়, তখন তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েই যাবে, তখন আর মেঝেতে শোয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, আর আমার তখন হাচ্চু হাচ্চু হবে। সেই জন্য আমরা এখন শুই। হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক কথা। ঠান্ডা লেগে গেলে কিন্তু বাবা কিন্তু আসবে, তখন কিন্তু বাবা তোমাকে খুব বকুনি দেবে। হ্যাঁ ঠাম্মি, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু মা, আমার তো পাঁচ বালিশ লাগবে, আমার তো পাঁচ বালিশ ছাড়া একটুও ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও, আমি পাঁচ বালিশটা নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও মা, আমি পাঁচ বালিশটা নিয়ে আসছি, তোমরা এখন একটু শোও, আমি পাঁচ বালিশটা নিয়ে এক্ষুনি চলে আসবো, হবে তো? বাবারে, পাঁচ বালিশটা নিতে গিয়ে তো মনে হচ্ছে আমি উল্টেই পড়ে যাচ্ছি। উহ উহ, কি ভারী পাঁচ বালিশটা, আনতেই পারছি না, মনে হচ্ছে আমি উল্টে পড়ে যাবো পাঁচ বালিশটা আনতে গিয়ে। এই 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 এইখানে রাখি পাঁচ বালিশটা। ঠাম্মি, সরো সরো, তুমি একটু সরো, আমি এইখানে পাঁচ বালিশটা রাখি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দিদিভাই, দাঁড়াও, এত ব্যস্ত হইও না দিদিভাই, এখানেই। ঠিক আছে দিদিভাই, রাখো রাখো রাখো, নাও তুমি এবার শও দিদিভাই। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, এবার আমি একটু শুয়ে পড়ি। আহ আহ নিচে শুতে কি ভালো লাগছে ঠাম্মি, কি মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে হাতে পায়ে, মনে হচ্ছে এখানেই শুয়ে থাকি ঠাম্মি। ঠাম্মি, এবার তুমি একটা গল্প বলো ঠাম্মি, আমি গল্প শুনতে শুনতেই একটুখানি ঘুমিয়ে নিই। ও ঠাম্মি ঠাম্মি গো, বলো না একটি গল্প, ঘুমিয়ে পড়লে নাকি? এ কি, ঠাম্মি তো কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লো। যা, আমার আর গল্প শোনা হলো না। যা যা, আমার আর গল্প শোনা হলো না। ঠিক আছে, আমিও একটু পাঁচ বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি এবার একটু তোমাদের মতো। মাহি, ঠাম্মি মনে হয় ঘুমিয়ে পড়েছে, তুমিও একটু ঘুমিয়ে নাও, ঠাম্মিকে এখন আর গল্প শোনানোর জন্য জ্বালাতন করো না, তুমি এবার একটু ঘুমিয়ে নাও। যা, তাহলে তো আমার আর গল্পই শোনা হলো না মা। ঠিক আছে, পরে না হয় ঠাম্মির সঙ্গে গল্প শুনবো, এখন পাঁচ বালিশটাকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে পড়ি একটু তোমাদের মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সোনা, ঘুমিয়ে পড়ো একটু। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, তোমরা শুনলে তো, ভোরবেলায় সূর্য ওঠে আর বিকেলের পর অস্ত যায়, এই রকম সুন্দর সুন্দর
মজার মজার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এই রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা। আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা।